হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি তো বলছি, কিন্তু আসলে ছাদে আসতেই দেখুন কী অবস্থা। এরকম যে হবে সেটা বুঝতেই পেরেছিলাম, কারণ সকাল থেকে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল যে এই রকম যে হবে সেটা তো বোঝাই যাচ্ছিল। অনেক গাছ, এই যে ছোট ছোট যে জায়গায় গাছগুলো লাগানো আছে ছোট ছোট কৌটোর মধ্যে, সেগুলোতে এরকমভাবে পড়ে গেছে। তো সেগুলোকে তুলে দিলাম, কারণ এগুলোর উপর দিয়ে যে কত ঝড়ঝাপটা গেছে সেটা না দেখলে বুঝতে পারবেন না। তো সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সকাল সকাল যখন রান্না সারছিলাম তখনই এই কাণ্ডটা হয়েছে। আর একটু রান্না বান্না সেরে মোটামুটি সকালের জলখাবার টলখাবার আর দুপুরের মোটামুটি রান্নার জোগাড় টোগাড় করে ছাদ বাগানে চলে এসেছি। এত বৃষ্টি দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকের মেনু খিচুড়ি হবে। তো সেজন্যই আমি রান্নাটা এখন শেষ করলাম না, একটু পরে গরম গরম খিচুড়ি খাওয়া হবে। আর ছাদ বাগানে এসেছি কারণ এই গাছগুলোকে তো ঠিক করতেই হবে। এই যে বড় বড় যে গাছগুলো আছে সেগুলো ঠিকঠাক বাঁধা ছিল না, আর সেজন্যই এই রকমভাবে পুরো উল্টে গেছে। আর কিছু কিছু হালকা টব যেগুলো আছে সেগুলো তো উল্টে যাবেই। তো সেগুলোকে এখন ঠিকঠাক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে কত জল এখনও ভেজা আছে। আমার ছাদ বাগানের জন্য এই জল কাদা একটু হয়েছে, অনেক মাটিও চলে গেছে। তো খুব খারাপ লাগে যখন এরকম হয়, আবার ভালোও লাগে যে এত বৃষ্টিতে একটু গাছে জল পেলো, আর মানে গাছে পুরো স্নান হয়ে গেছে। আমার এদিকটাতেও দেখছি এই রকমভাবে। আর আমার যে ছাদের যে ড্রেনটা আছে সেটাও মুখটা বন্ধ হয়ে গেছিলো, এই পাতা টাতাগুলো দেখুন এখানে পাতা টাতাগুলো চলে আসছে, সেগুলোকেও ঠিক করতে হবে। আর আমার করলাগুলো আজকে খাওয়ার কথা ছিল, আজকে এই যে করলা দেখতে পাচ্ছেন, আজকে করলাটাই নিতে আসবো একটু পরে রান্না করব বলে, কিন্তু পরে দেখলাম না, আজকে করলা ভাজা করব না, করলার মেনু করব না, একদম খিচুড়ি ডিম ভাজা মেনু হবে। তো সেজন্য করলাটা পারিনি সকালের দিকে এসে। সকালে তো আসতেই পারবো না কারণ বৃষ্টি পড়ছিল, হয়তো ঝট করে এসে করলা তুলে নিয়ে যেতাম। আর যেহেতু ছাদ বাগানের, সেজন্য ছাদ এরকমভাবেই খাওয়ার চেষ্টা করি, ডাইরেক্ট ছাদ বাগানে এসে নিয়ে তারপরে সেটা রান্না করার চেষ্টা করতাম। এই যে দেখুন আমার পেঁপে গাছগুলোও মাটি সরে গেছে, এত জোরে বৃষ্টি হয়েছে যে এই যে পেঁপে গাছগুলোর মাটি মানে সরে গেছে, মূলটা বেরিয়ে গেছে, সেটাও ঠিক করতে হবে। মূল গোড়াতে একটু মাটি চেপে চেপে দিতে হবে। প্রচুর কাজ দেখতে পাচ্ছি, জলও জমে গেছে। এই গাছটা তুলে আমাকে টবের ফুটোটা দেখতে হবে, ড্রেনেজ হোলটা ঠিক নাই মনে হচ্ছে, জলটা যাচ্ছে না। তো প্রচুর, এই যে দেখুন কালকে মাটিগুলো রেখেছিলাম ঢেকে বলে এই মাটিটা তাও ঠিক আছে, না হলে তো পুরো ছাদে মাটি মাটি হয়ে যেত। মোটামুটি কালকেই বুঝতে পেরেছিলাম যে ঝড় বৃষ্টি হবে, তবে আমি একটু ভাবছিলাম যে জল দিব না, তো পরে দেখলাম না, গাছগুলো খুব একদমই নিস্তেজ হয়ে গেছে, সেজন্য বিকেলবেলাটা জল দিয়েছিলাম। আর তারপরেই দেখুন আজকে সকালবেলা এরকমভাবে বৃষ্টি হলো। তো কী আর করা যাবে, গাছগুলোকে মোটামুটি এখন ঠিক করতে হবে। আর কিছু কিছু হারভেস্টিং করতে হবে। আমার এই যে বরবটির গাছটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর বরবটিও হয়েছে দেখতে পাচ্ছি। তো আজকে কিছুটা বরবটিতে আমাকে তুলে ফেলতে হবে, কারণ বরবটি যদি বেশি মোটা হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তো সেটা খেতে ভালো লাগে না। এই যে দেখুন এটা করতে এসে একটা পোকা দেখতে পেলাম, আর পোকাটাকে তো ফেলে দিব, মেরে ফেলবো না, এটা একদম পুরো এই লাঠি দিয়ে তুলে নিয়ে ফেলে দেব। এই বরবটিগুলো মাঝে মধ্যে দেখছি পোকার আক্রমণ হচ্ছে, তো ছাদ বাগানে তো এরকম থাকবেই, চেষ্টা করি সব সময় এই পোকাগুলোকে ফেলে দেওয়ার, আবার তবুও হয়ে যাচ্ছে। এই যে দেখুন সেই দিনই তুললাম বরবটি, আবার বরবটিগুলো বেশ পুষ্ট হয়ে গেছে।
আর গাছটাও এখন মোটামুটি ফুল ফোটা বন্ধ করে দিয়েছে। আবার দেখি বরবটিগুলো তুলে নেওয়ার পরে বরবটি ফুল ফোটে কিনা। আর এই যে বীজ রেখেছি, আগের দিন তো দেখেছিলাম একটা বরবটির বীজ রেখেছি, আজকে দেখলাম যে আর একটাও বরবটি হয়েছে, যেটা মোটাসোটা হয়ে গেছে, তো দুটোকে রেখে দিয়েছি। এই গরমকালটা তো বরবটি ভালোই হবে, সেজন্য ওই বীজ থেকেই আবার চারা তৈরি করব। আর এখানে যে উচ্ছে আছে, ছোট ছোট উচ্ছে, এখানে একটু ছোট ছোটই হয়েছে, এগুলোকে আমরা উচ্ছে বলি। ছোটোগুলো যেগুলো হয় সেটাকে তো উচ্ছে বলি, আর একটু বড়গুলোকে করলা বলি। তো 3 ধরনের হয় আমার মনে হয় যতদূর সম্ভব। একদম ছোট ছোট হয়, একটু বড় বড় হয়, আর কোনোটা লম্বা লম্বা হয়। তো এগুলো তুলে নিচ্ছি। এই গাছটা খুব একটা ভালো হয়নি, বীজটা ভালো ছিল না বলে হয়তো, তাও করলা পাওয়া যাচ্ছে। আর এই গাছটা আরেকটা ভালো হয়েছে, এই গাছে যে পুরুষ ফুলটা, সেই ফুলটা দিয়ে আমি হ্যান্ড পলিনেশন করে এই যে করলাগুলো এখন রেডি হচ্ছে। দেখুন কতটা বড় হয়েছে। এই করলা গাছে করলা একদমই পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন এই যে হ্যান্ড পলিনেশন করে করে আমার এখন অনেক করলা এই গাছে হচ্ছে। গাছটা এত হেলদি ছিল, কিন্তু কত করলা, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে কত করলা আমি নষ্ট করেছি, কারণ ওই যে পুরুষ ফুল ছিল না কোনো এই গাছে। তো আজকে এই গাছ থেকেও অনেকগুলো করলা আমি পেয়ে যাচ্ছি। দেখুন দুটো করলাতেই আমার হাত একদম ভর্তি হয়ে গেছে। তো কিছু কিছু করলা মনে হচ্ছে বড় হবে, আবার ভাবছি যে না, বেশি বড় করতে যে আবার বীজ হয়ে যাবে, সেটা দরকার নাই। কারণ আরও যে নতুন করলাগুলো হচ্ছে সেগুলোকেও বড় হতে দেওয়া উচিত। তো এগুলো পেরে নিলে পরেই কিন্তু নতুন করলাগুলো আর একটু ভালোভাবে বাড়তে পারবে। তো আমি যে বড় বড় করলাগুলো আছে সেগুলোকে তুলে নিলাম। এইরকমভাবে ছাদ বাগানে এসে হারভেস্টিং করতে কিন্তু খুব ভালো লাগে। ছাদ বাগানে যদি একটু সবজি হারভেস্ট করা যায়, তার থেকে মজার আর কিছু হতে পারে না। আর করলা খেতে আমার খুব ভালো লাগে। প্রথম পাতে যদি করলা ভাজা পাওয়া যায় তাহলে তো বেশ ভালোই লাগে। করলার যে গন্ধটা আর যে টেস্টটা, আমি তো অনেকটা ভাত খেয়ে নিতে পারি। সেজন্য ছাদ বাগানের চেষ্টা করি করলার গাছ লাগাতে। আর করলার গাছের পাতাও কিন্তু খাওয়া যায়। করলা গাছের পাতার যে পাকোড়া করা হয় বেসন দিয়ে ভেজে, সেটাও কিন্তু মানে দারুণ হয়। আমি যে প্রথমে এই যে গাছটা লাগিয়েছিলাম, এটাতে তো শুধু পাতাই হতো, করলা তো পেতাম না। তখন আমি এই করলা পাতা দিয়ে পাকোড়াই বানিয়ে বানিয়ে খেতাম। করলা না পেলে কি হলো, পাতা দিয়েই আমার কাজ চলে যেত, খাওয়ার কাজটা। এই যে ঢ্যাঁড়স গাছটাও দেখছি মাটিটা সরে গেছে, তো এখানেও একটু গোড়াটা চেপে দিলাম মাটিটা একটু দিয়ে। তো গাছগুলো এখন বেশ ভালো হচ্ছে বৃষ্টির জল পেয়ে। আর একটু যে সবজির খোসা যেহেতু এখন আস্তে আস্তে সার হতে শুরু করে দিয়েছে পচে গিয়ে, সেজন্য গাছগুলো বেশ ভালো হেলদি হচ্ছে। মনে হচ্ছে এখান থেকেও ঢ্যাঁড়স পাওয়া যাবে। কুড়ি তো এসেছে, এখনও ফুল ফোটেনি, তবে মনে তো হচ্ছে ভালোই পাওয়া যাবে। কারণ ঢ্যাঁড়স গাছ আমার কয়েকবার করেছি। ঢ্যাঁড়স গাছ করাটা খুবই মানে সুবিধার। একবার যদি গাছটা ঠিকঠাক হয়ে যায়, হেলদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছের আপনি সবজি পাবেন। আর এইখানে আমি যে পেঁপে গাছটা আছে সেটার মাটিটাকেও ঠিক করে নিচ্ছি। এই গ্রো ব্যাগটা আমার 24x24, অনেকটাই বড় গ্রো ব্যাগ কেনা হয়েছিল। আর এটাতে মাটি ভরা তো বিশাল ব্যাপার। তো আমি এখানে মাটি দেখুন কতটাই কম আছে, আর তার মধ্যেও আমি যে বাগানের যে ডালপালা, যেগুলো গাছ মরে যায়, যেমন টমেটোর গাছ হয়ে গেল, সেই যে ডালপালাগুলো, সেগুলো তো ওই গ্রো ব্যাগের নিচের দিকে দিয়ে মাটি দিয়ে সবজির খোসা দিয়ে এগুলোকে তৈরি করেছিলাম। আর এইটা কিন্তু বেশ ভালো হেলদিও হয়েছিল মাটিটা। কারণ যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছেন তারা হয়তো জানবেন যে কীভাবে আমি এটা তৈরি করেছিলাম। আর এর মধ্যে আমি যখন তৈরি করেছিলাম তখন তো মূলোর গাছ লাগিয়েছিলাম।
যদিও এখান থেকে সেরকমভাবে মূলো আমি পাইনি, তবে প্রচুর মূলোর শাক পেয়েছি। আর তারপরে করেছিলাম টমেটোর গাছ, আর এইবার তো আমি লাগিয়েছি পেঁপের গাছ। তো পেঁপে গাছগুলোও বেশ হেলদি হয়েছে, এই যে দেখুন ডালপালাগুলো সেগুলোও বেরিয়ে আসছে। আমি মাটিটা ধার থেকে নিয়ে এইভাবে চেপে চেপে গাছটাকে ঠিক করলাম, আর মাঝখানে একটা রড দিয়ে দিয়েছি, দিয়ে দুটো গাছকে সুন্দরভাবে বেঁধে দিয়েছি রডের সাথে। মাঝখানে দিয়েছি বলে এই যে রডগুলো আমি যেগুলো এরকমভাবে টব রাখার জন্য করেছি, সেই রডেরই একটা রড। তো দেখুন আবার এই যে ছাদ বাগানটা দেখুন যে কত মাটি মানে চলে গেছে জলের সাথে। তো এটা খারাপ লাগে, মাঝে মধ্যে বৃষ্টি হলে প্রচুর মাটি চলে যায়। জোরে বৃষ্টি হয়েছে বলে এটা হয়েছে, হয়তো আসতে হলে সেরকম হতো না। আর এই যে এটা কি বলুন তো, মিষ্টি কুমড়ো। তো এটা ভিজে গেছিলো, তো আমি এটাকে আবার সুন্দর করে বেঁধে দিব। একটা ফুটো হয়ে গেছে, তো তাও বেশ ভালোই বড় হচ্ছে। দেখা যাক কীরকম হয়। গাছের অবস্থা তো সেরকম নেই, তবু দেখা যাক। আর এই যে টবটার মধ্যে দেখতে পাচ্ছেন কলমি গাছ, ঢ্যাঁড়স গাছ, টমেটো গাছ, কত কি। আর এখানে একটা ঝিঙাও হয়েছে, আর ঝিঙাটাও কিন্তু মানে যে গাছটাই হয়েছে সেটা কিন্তু খুবই লিকলিকে টাইপের। তা আমি ভেবেছি বীজ রেখে দিব, বা বীজ এখান থেকে বীজ করব ভেবেছি। দেখা যাক খাবো না বীজ করব কি করব। আর এই যে কলমি শাকগুলো সেগুলো দেখছি বেশ ভালো হয়েছে, পুষ্ট হয়েছে। আর বৃষ্টির জল যত পাচ্ছে কলমি শাকগুলো সুন্দর বাড়ছে। তো এগুলোকে তুলে নিব, একবার তুলে নিলে কিন্তু আবার সুন্দর হয়ে যাবে। তো আপনারা যারা এখনও কলমি শাক মানে বাগানে লাগাননি তারা এই সময় লাগিয়ে দিন, তাহলে দেখবেন খুব সুন্দর কলমি শাক পেয়ে যাবেন। তো আমার এই টবের মধ্যে কলমি শাক লাগাবোই ভেবেছিলাম, তারপর ঢ্যাঁড়সের চারা এত বেড়ে গেছিলো যে আমি এখানে একটা ঢ্যাঁড়সের চারা লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের চারাটাও বেশ হেলদি হয়েছে। তো সব কিছুই কিন্তু সবজির খোসারই কামাল। সবজির খোসা দিয়েছিলাম বলেই এই যে সবজির খোসার থেকে যে সারটা তৈরি হয়েছে তার থেকেই কিন্তু আমি এই যে এখানে সব কিছু সুন্দর পাচ্ছি। একবার যদি টবের মাটি রেডি হয়ে যায় সুন্দরভাবে, তাহলে দেখবেন সেখান থেকে অনেক কিছুই পাওয়া যায়। আর এই যে একবার তুলে নিলাম, এরপরে আমাকে আবার কিছুটা সবজির খোসা তো দিতেই হবে। আর মাঝে মধ্যে তো আমি সবজির খোসার পচানো যে জল দিই। আর এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির জন্য সেরকমভাবে তো সার প্রয়োজন নেই, যখন রোদ হবে তখন দেওয়া যেতে পারে। তো দেখুন আমি এই জায়গাটা ফাঁকা করে দিলাম, কারণ এগুলো বেশ বড়ও হয়ে গেছিলো, আর ফাঁকা করে দিলে বারে বারে খাওয়া যাবে। তো আমার বরবটি তোলা হলো, করলা তোলা হলো, আর এই যে কলমি শাক। তো 3 রকম সবজি আমার ছাদ বাগান থেকে আজকে পেয়ে গেলাম। আর এই জায়গাটা ফাঁকা করে দেওয়ার পরে আমি দেখলাম অনেক ঘাস হয়েছে, তো সেগুলোকেও তুলে দিচ্ছি। আর এই যে হলুদ হলুদ পাতাগুলো আছে সেগুলোকেও কিন্তু তুলে দিব, যাতে করে আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এগুলো থাকলে তো মাটির খাবারগুলো ওরা নিয়ে নেবে, বিশেষ করে ঘাস থাকলে মাটির খাবার নিয়ে নেয়। আর এই যে হলুদ পাতাগুলো গাছে একদম রাখা উচিত না, যতটা সম্ভব তাড়াতাড়ি এদেরকে বিদায় করা উচিত। আর আমার এই যে রেডি হয়ে গেল আজকের বাজার। তো চললাম, টাটা।